আসসালামু আলাইকুম। ভিএফএস গ্লোবালের একটি আপডেট এসেছে, অনেকেই গুরুত্বপূর্ণ মনে করতেছেন, কিন্তু আমি এক্সপ্লেন করব আসলে এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। পাশাপাশি কথা বলবো যে নূল অবস্থা ওঠার পরেও, আপনাদের অরিজিনাল নূল অবস্থা থাকার পরেও আপনারা ভিসা পাচ্ছেন না বাংলাদেশ থেকে। তো এই দুইটাই গুরুত্বপূর্ণ বিষয়ে জানার জন্য পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। সবার প্রথমেই বলি, ভিএফএস গ্লোবালের একটা আপডেট এসেছে, আপডেটটা দেখেন। আপনারা একটু বিভ্রান্ত হচ্ছেন যে কে বা কারা আপনারা বলতেছেন যে এটা নূল অবস্থার জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনাদের নূল অবস্থা ভেরিফাই করে নিয়ে আসতে হবে হ্যান ত্যান। না ভাই, জিনিসটা দেখেন, এটা ফ্যামিলি ভিসার জন্য। এখানে বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, অনলাইন যেই ডকুমেন্টগুলো আছে সেগুলো অ্যাটাস্টেশন করে তারপরে হলো আপনার ভিএফএসে সাবমিট করতে হয় ভেরিফিকেশনের জন্য। ভিএফএস গ্লোবাল তারপরে ভিসা ইস্যু করে। সুতরাং এখানে নূল অবস্থার কোনো ব্যাপারই না, ওয়ার্ক পারমিটের কোনো ব্যাপারই না, সিজনাল নন সিজনাল এগ্রিকালচার কোনো ভিসার ক্ষেত্রে এই আপডেট প্রযোজ্য না। এটা শুধুমাত্র ফ্যামিলি ভিসায় যারা আপনারা বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের ম্যারেজ সার্টিফিকেট বা অন্যান্য কোনো ডকুমেন্ট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আপনারা অনলাইন কৃত কোনো সার্টিফিকেট যখন আপনারা সত্যায়িত করতে যান ইটালিয়ান এম্বাসি বাংলাদেশে, সেটা সত্যায়িত বা অ্যাটাস্টেশন করার পরে ওটা ভেরিফিকেশনের জন্য ভিএফএসে আবার সাবমিট করতে হয় ভিসা পাওয়ার ক্ষেত্রে, তখন এটা প্রযোজ্য হবে। তো আপনারা কেউ দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, বিভ্রান্ত হবেন না। দ্বিতীয় ব্যাপারটা হলো যে অনেকেই আপনারা কিন্তু ভিএফএস গ্লোবালে অরিজিনাল নূল অবস্থা সাবমিট করেছেন এবং আপনাদের ভিসা হয়েছে এবং একটা গ্রুপের ভিসা হয় নাই। দেখেন, এই জিনিসটা মানে এতটাই স্টুপিডিটি, এতটাই মূর্খতা, এতটাই অব্যবস্থাপনা। তার কারণ আপনার ডকুমেন্ট ঠিক নাই, আপনার মালিকের ডকুমেন্ট ঠিক নাই, আপনার নূল অবস্থা ঠিকই তারা উঠায় দিচ্ছে, কিন্তু নূল অবস্থা দেওয়ার পরে তারা সেটাকে আবার রিভোকারে করতেছে। রিভোকারে মানে কি, উঠায় নিচ্ছে বা রিজেক্ট করে দিচ্ছে। তারা বলতেছে যে ওকে ঠিক আছে, অনলাইনে তোমার নূল অবস্থা আমরা উঠাই দিচ্ছি, তোমারটা আবেদন করা হয়েছিল, সব কিছুই ঠিক আছে, কিন্তু যেহেতু তোমার মালিকের ডকুমেন্ট ঠিক নাই, আমরা এটাকে আবার বাতিল করে দিচ্ছি। আরে ভাই, তাহলে দেওয়ারই দরকার কি ছিল? তুই প্রথমে মালিকের ডকুমেন্ট সব কিছু চেক করে তারপরে তুই নূল অবস্থা দিতি। এই জিনিসটা কেন জার্মানি থাকে বুঝেন? এই জিনিসটা আপনি জার্মানিতে কখনোই কল্পনা করতে পারবেন না, যে সরকারি একটা ডকুমেন্ট ইস্যু করার পরে সেটা আবার উঠায় ফেলতেছে তাদের নিজেদের ভুলের কারণে। এবং এটা এক দুইবার হয়তো বা হইতে পারে, এক্সেপশনাল কেস হইতে পারে, কিন্তু এটা অহরহ এই বছরে আমরা সব থেকে বেশি দেখতেছি। গত বছর এটা দেখা গেছে, এই বছরে সব থেকে বেশি। তারা প্রথমে আপনার নূল অবস্থা দিয়ে দিচ্ছে, অর্থাৎ তারা ধরেন 2 মিনিটে যাদের আবেদন হয়েছে তাদের নূল অবস্থা দিয়ে দিচ্ছে। এরপরে বলতেছে যে এই তোমার মালিকের আসতে বারাস দিও না, ঠিক নাই, মালিকের যে 5জন লোকের ক্ষমতা আছে সে আবেদন করছে 10 জনের, সেই সার্টিফিকেট দাও যে আসলেই তার 10জন আনার ক্ষমতা আছে কিনা, তার রেডিত্ব আছে কিনা, তার দূর সার্টিফিকেট সব কিছু ঠিক আছে কিনা, তার আলোচ্যতে সমস্যা, হ্যান ত্যান বহুত কিছু দিয়ে তারা কমিউনিকেশন দিচ্ছে। তো সবার প্রথমে মালিকের সাথে যে কমিউনিকেশন দেয়, যোগাযোগ করে, তুমি 2 দিন আগে যোগাযোগ করো। যোগাযোগ করে মালিক যদি সেই ডকুমেন্টগুলো সাবমিট করে তারপরে তুমি নূল অবস্থা দাও। তা না করে কি করতেছে, তারা আগে নূল অবস্থা অনলাইনে দিয়ে দিচ্ছে, তারপরে হইলো গিয়ে আপনার কমিউনিকেশন দিচ্ছে 2-3 দিন পরে। এতে কি হচ্ছে, মালিকের নূল অবস্থা হাতে পাওয়ার সাথে সাথেই তো মনে হয় কেমন যে মানে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। তারা তাদের দালাল, তাদের মধ্যস্থতাকারী, তাদের এজেন্টের সাথে কথা বলতেছে, সেই নূল অবস্থা পাঠিয়ে দিচ্ছে এবং আপনারাও বিশ্বাস করতেছেন যে হ্যাঁ আমার নূল অবস্থা তো ঠিক আছে। আপনি সেটা দিয়ে অনলাইনে সবার প্রথমে যখন আপনি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন তখন কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েও দিচ্ছে, তার কারণ নূল অবস্থাটা অনলাইন করা ছিল। কিন্তু 10 দিন পরে, 2 সপ্তাহ পরে যায় দেখা যাচ্ছে যে আপনার এই নূল অবস্থা তারা বাতিল করে দিচ্ছে। অর্থাৎ 10 দিনের নর্মালি একটা সময় দেয়, 10 দিন পরে আরও প্রায় 4-5 দিনের মতো থাকে, তারপরে গিয়ে আপনার নূল অবস্থাটা কিন্তু অনলাইন থেকে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না, ওটা বাতিল হয়ে যায়। তো এই এই ভোগান্তিটা আপনারা পোহাচ্ছেন, আর কেউ না। মানে আমরা প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ, ভিএফএস গ্লোবাল আপনাদের এটা ভেরিফাই করে তারপরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, তার মানে ফেক নূল অবস্থা আর উঠবে না। কিন্তু ইটালি থেকে দেখেন কি ঝামেলা শুরু করছে। প্রথমে নূল অবস্থা দিচ্ছে, আপনারা টাকা পয়সা লেনদেন করে ফেলতেছেন, তারপর নূল অবস্থা বাতিল করে দিচ্ছে। এই কারণে আপনাদের জন্য সাজেশন হবে যে আপনারা সবার প্রথমে দেখে নেবেন যে এটা স্টেপ মেসিতে আছে কিনা, ওই যে এসপিআইডি দিয়ে লগ ইন করে, অর্থাৎ এটা ফরেন মিনিস্ট্রি হয়ে এম্বাসিতে চলে গেছে কিনা। আর দ্বিতীয় জিনিসটা হলো যে সব থেকে বেটার হয় আপনারা 2-4 দিন একটু ওয়েট করবেন, 7 দিন ওয়েট করবেন নূল অবস্থা হাতে পাওয়ার পরে, তারপরে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন, তারপরে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আর ভিএফএস এর ওই আপডেট নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণে, এটা আপনাদের জন্য কিছুই না। তো আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।